তো বন্ধুরা, অবশেষে আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে সঠিক দিনক্ষণ বলে দেওয়া হলো যে বর্ষা ঠিক কোন দিনকে এবং কোন সময়ে দক্ষিণবঙ্গে প্রবেশ করতে চলেছে। এবং ইতিমধ্যেই আপনারা সকলে জেনে গিয়েছেন যে প্রাক বর্ষার বৃষ্টিপাত অলরেডি ধীরে ধীরে শুরু হতে আরম্ভ করে দিয়েছে। এবং এই মুহূর্তে আপনারা অন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন যে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে। ঝাড়খণ্ডের রাঁচির আশপাশ থেকে ব্যাপক ঘন কালো মেঘাচ্ছন্ন ভাব রয়েছে। তো এই মেঘের কারণে কি আজকে দিনকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে? দেখুন, আমরা ইনফ্রারেড মডেলেও দেখতে পাচ্ছি যে মোটামুটি বেশ ভালোই ঘন কালো মেঘ রয়েছে। বাংলাদেশের দিকটায় একটুখানি ঘন ভাবটা বেশি রয়েছে। তো আজকের দিনকে ক্ষেত্রে বৃষ্টিপাতের কতখানি সম্ভাবনা রয়েছে এবং বর্ষা ঠিক কবে, কোন দিনকে, কোন সময়ে ঢুকতে চলেছে, আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট রিপোর্ট এই মুহূর্তে কি জানাচ্ছে তাই নিয়ে আমরা সম্পূর্ণ ডিটেলসে লেটেস্ট আপডেট দিয়ে দেবো। তো আজকের এই ভিডিওটা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটা আপনি একদমই স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং এখনও পর্যন্ত যদি আপনি সাবস্ক্রাইব না করে রাখেন, সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন। তো সবার প্রথমে আমরা চলে যাব এই মুহূর্তে আবহাওয়ার র্যাডার মোডে। তো দেখুন এই মুহূর্তে আবহাওয়ার র্যাডার মোডে যেটা দেখতে পাচ্ছি যে আকাশে মেঘ থাকলেও ঝাড়খণ্ডের দিকে, রাঁচির আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত হলেও পুরুলিয়ার দিকগুলোর ক্ষেত্রে কিন্তু এখনো পর্যন্ত বৃষ্টিপাত আসেনি। তো আপনারা ওভারঅল বুঝতে পারছেন যে আজকের দিনকে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তো আলিপুর আবহাওয়া দপ্তর বর্ষা সম্পর্কে আপডেট দিতে গিয়ে আজকের দিনকে যে সবথেকে বড় আপডেটটা দিয়েছে সেটা হচ্ছে যে বুধবার, সামনের বুধবার 19 তারিখের দিনকে, আগামীকালকের দিনকে 18 তারিখের দিনকেও বর্ষা ঢুকবে না। বুধবার 19 তারিখের দিনকে বিকালবেলা নাগাদ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দক্ষিণবঙ্গের মাটিতে পা রাখবে, যার পর থেকে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। এবং অলরেডি আমরা আগামীকালকের দিনকে ক্ষেত্রে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। বর্ষা ঢোকার আগে অতি অবশ্যই বৃষ্টিপাত কিন্তু হয়ে থাকে। তো সেই বৃষ্টিপাত যদি হয়ে থাকে তাহলে আগামীকালকের দিনকে অতি অবশ্যই আমরা বৃষ্টিপাত দেখতে পাবো। তো কালকের দিনকে আপনাদের রাতে কখন বৃষ্টিপাত হবে এটা আমরা কিছুক্ষণের মধ্যে জানাবো। তো দেখুন এই মুহূর্তে কারেন্ট সিচুয়েশনে তেমন কোনো বৃষ্টিপাত নেই, কিন্তু মেঘলা মেঘলা আবহাওয়া রয়েছে, অনেকটাই কিন্তু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া রয়েছে। অত বেশি কিন্তু গরম ভাবটা নেই। গরম ভাবটা অবশ্যই রয়েছে, কিন্তু অতটা নেই যতটা আমরা ১ সপ্তাহ আগে লক্ষ্য করতে পেরেছিলাম। তো এই মুহূর্তে সবার আগে আমরা চলে আসবো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের বোটে। এখান থেকে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি। তো দেখুন এই মুহূর্তে আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি এবং স্পষ্টভাবে আমরা দেখতে পাচ্ছি যে অল্প স্বল্প এই মুহূর্তে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। তো দেখুন এখানটায় আমরা ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি এবং স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে এই এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত রয়েছে। তমলুক, হলদিয়া এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে অল্প স্বল্প হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। এবং বাংলাদেশের ক্ষেত্রেও খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা এই বিভাগগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে। ময়মনসিংহ, সিলেটের বিভাগের ক্ষেত্রেও বেশ ভারী বৃষ্টিপাত থাকবে। তবে দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে আপনারা দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও কালকের দিনকে ছিটে ফোঁটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত যাকে বলে। তো বাঁকুড়া, বর্ধমান এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। এখান থেকে আমরা ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিয়ে 4টের সময় চলে আসলাম। তো 4টে নাগাদ আপনারা যারা দেখতে পাচ্ছেন যে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমানের দিকটার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। মুর্শিদাবাদ, বাঁকুড়া এলাকাগুলোর ক্ষেত্রে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতার দিকেও বৃষ্টিপাত নেই। 4টে নাগাদের কথা বলছি। বাংলাদেশের ঢাকা, কুমিল্লা বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। ময়মনসিংহ এবং সিলেটের ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখান থেকে আমরা ধীরে ধীরে এখান থেকে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি। তো দেখুন মোটামুটি কিন্তু খড়গপুর লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে বেশ কয়েক ঘন্টা ধরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তবে কলকাতার ক্ষেত্রে কিন্তু আমরা বৃষ্টিপাত দেখতে পারলাম না। যদি আমরা আরও একবার ট্র্যাকটাকে চালাই তাহলে দেখতে পাবেন যে কলকাতার ক্ষেত্রে কিন্তু আমরা তেমন একটা বৃষ্টিপাত দেখতে পেলাম না। শুধুমাত্র মুর্শিদাবাদের ক্ষেত্রে, বর্ধমানের ক্ষেত্রে, খড়গপুর লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে, পূর্ব মেদিনীপুর সাইডগুলোর ক্ষেত্রে, পশ্চিম মেদিনীপুরের সাইডগুলোর ক্ষেত্রে, দীঘা, মন্দারমণি কিছুটা এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। তো এটা পরবর্তী সময়ে চেঞ্জ হতে পারে, কিন্তু আগামীকালকের দিনকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং বুধবার দিনকে মাঝরাতের বেলার দিকে খড়গপুর এবং কলকাতা নাগাদ, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা এই দুটো এলাকা জুড়ে এবং কলকাতা জুড়ে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো মাঝরাতের বেলা থেকে বৃষ্টিপাতটা হবে বুধবার নাগাদ। তো দেখুন বর্ষা ঢোকার আগেই কিন্তু এই যে প্রাক বর্ষার বৃষ্টিপাত এটা শুরু হয়ে যাচ্ছে। বুধবার 19 তারিখ নাগাদ বর্ষা ঢুকবে, বিকালবেলার দিকে ঢুকতে পারে এমনটা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তার আগেও কিন্তু ঢুকে যেতে পারে, এমন নয় যে বিকালবেলা বলেছে মানে বিকালবেলার দিকেই একদম 100% অ্যাকুরেট ঢুকবে, তেমনটা কিন্তু হয় না।
আবহাওয়া খামখেয়ালিপনা চলতেই থাকে। তো দেখুন আমরা বুধবার দিনকে ক্ষেত্রেও কিন্তু দফায় দফায় বৃষ্টিপাত দেখতে পাচ্ছি, যেখানে পুরুলিয়া সাইডগুলোর ক্ষেত্রে, আসানসোল লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত দেখা যাচ্ছে এবং এই যে বৃষ্টিপাত শুরু হয়ে গেল, লাগাতার বৃষ্টিপাত চলতে থাকবে, কোথাও না কোথাও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলতে থাকবে। তো এর ফলে কিন্তু বন্ধুরা তাপমাত্রা অনেকটাই কমে যাবে। প্রায় কিন্তু এই মুহূর্তে যে তাপমাত্রা রয়েছে, প্রায় বলতে পারেন যে 35 ডিগ্রি 36 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা রয়েছে। তার সাথে সাথে হিউমিডিটি লেভেলটাও কিন্তু 70% রয়েছে। তো পরের সময় কী হবে, হিউমিডিটি লেভেলটা কিন্তু 80%-এর কাছাকাছি চলে আসবে, কিন্তু টেম্পারেচারটা নেমে 34 ডিগ্রি থেকে নেমে গিয়ে কিন্তু সেটা প্রায় বলতে পারেন যে 26 ডিগ্রি 27 ডিগ্রি 25 ডিগ্রির কাছাকাছি কিন্তু চলে আসতে পারে, যার কারণে কিন্তু অনেক বেশি ভালো আমরা আবহাওয়া পাবো এবং অনেকটাই কিন্তু কম তাপমাত্রা থাকবে, যার ফলে কিন্তু এই যে হাঁস করা গরম, এই গরমের হাত থেকে কিন্তু সম্পূর্ণভাবে রেহাই পেয়ে যাবে দক্ষিণবঙ্গবাসী। তো এবারে আমি আপনাদেরকে যেটা দিকে নজর রাখবো সেটা হচ্ছে বৃষ্টিপাতের পরিমাণ। তো দেখুন পরবর্তী 10টা দিনে যদি আমরা আসি, তো পরবর্তী 10টা দিনের মধ্যে এই পুরুলিয়া হয়ে গেল, বাঁকুড়া হয়ে গেল, বর্ধমান, নদিয়া, এই সমস্ত এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাত বেশ ভালো মতনভাবেই লক্ষ্য করা যাবে। তার সাথে সাথে বরিশাল লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে, ঢাকা কুমিল্লা এলাকাগুলোর ক্ষেত্রে, ময়মনসিংহ এবং সিলেটের ক্ষেত্রেও কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া উত্তরবঙ্গের দিকে যদি আমরা যাই, তো উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং এবং আলিপুরদুয়ার, এই যে 5টা জেলা রয়েছে, এখানেও কিন্তু তুমুল ভারী বৃষ্টিপাত হবে। বিশেষ করে কোচবিহারের ক্ষেত্রে এবং এর সাথে সাথে কিন্তু বন্ধুরা আলিপুরদুয়ারের ক্ষেত্রে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শিলিগুড়ির সাইডটার ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাত বেশ ভালো মতনভাবে কিন্তু থাকবে। তো দেখুন এখানটায় আমরা মোটামুটি কিন্তু বেশ ভালো মতনভাবেই আবহাওয়া আমরা দেখতে পাচ্ছি, ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার আমরা যেটা দিকে নজর রাখার চেষ্টা করবো সেটা হচ্ছে যে তাপমাত্রা। তো তাপমাত্রার দিকটা আপনারা যদি দেখেন, তো তাপমাত্রা কিন্তু অনেকটা কমই থাকবে। তো ওভারঅল আপনারা দেখতে পেলেন যে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কেমন আবহাওয়া থাকতে চলেছে। এবারে আমরা সরাসরি চলে যাবো আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট রিপোর্টের দিকে। তো অন স্ক্রিনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে দক্ষিণবঙ্গের যে লেটেস্ট রিপোর্টটা এসছে, তাতে করে কিন্তু কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া সমস্ত জেলার ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া রয়েছে এবং কমলার সতর্কবার্তাও কিন্তু একাধিক জেলার ক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তর দিয়ে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে জেলার নামগুলো লেখা রয়েছে, যেখানে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, এছাড়াও 2 বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, এই জেলাগুলোর ক্ষেত্রে কমলা সতর্কবার্তা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে। তো ওভারঅল আপনারা দেখতে পেলেন যে কেমন আবহাওয়া থাকতে চলেছে। এবারে আমরা উত্তরবঙ্গের লেটেস্ট রিপোর্টটা এক নজরে দেখে নেব। দেখুন এখানটায় আমরা উত্তরবঙ্গের লেটেস্ট রিপোর্টটা দেখতে পাচ্ছি, এখানটায় যে মোটামুটিভাবে কিন্তু 17 তারিখ আজকের দিনকে রাত্রিবেলার দিকে যে লেটেস্ট রিপোর্টটা দিচ্ছে, তাতে করে দার্জিলিং, জলপাইগুড়ি এবং এর সাথে সাথে কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদার ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং মোটামুটি কিন্তু এখানটায় মারাত্মক অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আপনারা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন যে লাল সতর্কবার্তা আলিপুর আবহাওয়া দপ্তর জারি করতে বাধ্য হয়েছে। কালিম্পংয়ের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আপনারা যেটা দেখতে পারলেন যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই 3টে জেলার ক্ষেত্রে কিন্তু মারাত্মক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ওভারঅল আমরা আজকের এই ভিডিওতে এইটুকুই লেটেস্ট আপডেট দিতে পারছি। পরবর্তী ভিডিওতে আমরা আরও বেশি অ্যাকুরেটলি লেটেস্ট আপডেট দেওয়ার চেষ্টা করবো। তো অবশ্যই আপনারা স্টে টিউন থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন।